মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মদিনা মানেই শান্তির জায়গা, সেখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক স্মৃতি। সেই জায়গাগুলোর মধ্যে অনেক জায়গা আমরা ভ্রমণ করেছি। আজকে চলে যাচ্ছি রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আমরা ঘুম থেকে উঠে ঠিক 4টার দিকে বের হয়ে পড়েছি, সেহরি করব, তারপরে হচ্ছে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিব। সেখানে গিয়ে আমাদের ফজরের নামাজ আদায়ের পরিকল্পনা রয়েছে, তবে আমরা একটু দ্রুত করার চেষ্টা করছিলাম কারণ আজানের আগ মুহূর্তে কিন্তু সেখানকার গেটগুলোকে অফ করে দেওয়া হয়। তারপর আমরা চলে এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে। এখানে আজকে পেট ভরে খাওয়া দাওয়া করব কারণ আজকে মদিনায় এসেছি 3 দিন হয়ে গিয়েছে, তেমন খাওয়া দাওয়া করা হয়নি, শুধু ঘোরাঘুরির উপরে ছিলাম। আমরা সবাই ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আর যদি হয় ইসলামিক এই ধরনের সবগুলা জায়গা তাহলে তো আমাদের এক্সাইটমেন্ট আরো অনেক বেশি বেড়ে যায়। আমি প্রথমবার সৌদি আরবে এসেছি, আর তিন্নিরা তো এর আগেও এসেছে, ওরা এই জায়গাগুলো এর আগেও ভ্রমণ করেছে। তবে আমার জীবনের সব থেকে বেস্ট একটা বছর কাটবে 2026 সাল, কারণ এই সালে আমি আল্লাহর ঘর ভিজিট করতে পেরেছি, রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে পেরেছি। আসলে মানুষের কোটি কোটি জায়গা থাকলেও কিন্তু অনেকে এই জায়গাতে আসতে পারে না, তবে আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি। যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একদম পারফেক্ট একটা সময় এখানে প্রবেশ করতে পেরেছি। এখানে এসে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম এবং ফজরের নামাজও পড়েছি। নামাজ শেষে দেখলাম যে এখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা দোয়া করতেছিলাম যেন একদম বৃষ্টি পড়ে, কারণ এখানে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগবে। আর এই জায়গাটা না অনেক বেশি ঠান্ডা, মানে খুবই শান্তিময় একটা জায়গা। আপনারা যারা যারা নবীর রওজা শরীফ জিয়ারত করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সৌদি আরবে আমার কাছে সব থেকে ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই কবুতরগুলো, মানে দেখতে যে এত বেশি ভালো লাগে। সকাল হলে এগুলো কোন জায়গা থেকে যেন বের হয়ে চলে আসে। আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে ঝাঁকে ঝাঁকে কবুতরগুলো কোথা থেকে যেন বের হয়ে আসছে। যাই হোক, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, আর আজকেই কিন্তু আমরা আবার মক্কাতে ব্যাক করব। বাসায় যাওয়ার পর হচ্ছে সবাই একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার সবাই রেডি হয়ে পড়েছি। আমরা মদিনাতে মোট 3 দিন ছিলাম, আর আজকে চলে আসতেছি মক্কায়, কারণ সামনেই হচ্ছে ঈদ কিন্তু আমরা আমাদের নিজের বাসায় পালন করব মক্কাতে। মক্কাতে যাওয়ার আগে আমরা সবাই ডিসিশন নিয়েছিলাম যে আমরা বদর যুদ্ধের স্থানটা দেখতে যাব, যেখানে কিনা বদর যুদ্ধ হয়েছে। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু সেই জায়গাতে চলে এসেছি। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত বদর যুদ্ধ হয়েছে। আমাদের পাশাপাশি কিন্তু আরো অনেক মানুষ এখানে এই স্থানটা দেখতে এসেছে। এই জায়গাতে মূলত মুসলমানদের বিজয় হয়েছিল এবং ফেরেশতারা মুসলমানদের হয়ে এখানে যুদ্ধ করেছে। আমি তো অনেক বেশি সৌভাগ্যবান যে এই সমস্ত জায়গাগুলো আসলে দেখতে পারতেছি। তার পাশাপাশি আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আর এমনিতে ভিডিও ক্লিপ বেশি নেওয়া হয়নি কারণ সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম।